ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ। আজকে বন্ধুরা আমি সকাল সকাল চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। সেখানে আমার পরিবারের সকলকে নিয়ে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বাবা, মা, কাকা, কাকিমা, ভাই, বোন, পিসি সবাইকে নিয়ে খুব মজাদার করে কাটাবো আজকের সন্ধেবেলাটা। চলো সেটা শেয়ার করি। এখন আমি দেখো সন্ধ্যেবেলা পিকনিকের সমস্ত আয়োজন করে আমরা রেডি হয়ে গেছি, আর সবাই মিলে খুব এনজয় করা হচ্ছে, আর সেগুলোর কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করব। এই যে আমাদের বাড়ির বড় ছেলে এখন মাজছে বাসন, কড়া মাজছে, ভালো করে মাজো, আরো বেশি ঘষে ঘষে। পিকনিকটার সবচেয়ে বড় উদ্যোক্তা হলো আমার এই ভাই। এখন পিসুমণি এসে পৌঁছলো পিকনিক স্পটে, আর এই যে সেজ কাকিমা ওয়েলকাম করতে গেছে। আর সব ভাইরা মিলে তোড়জোড় করছে পিকনিকের নানান কাজে, নানান রকমভাবে সবাই ব্যস্ত। আর এখানে এই যে আমার মা আর মেজো কাকিমা, আর এই যে আমার আর একটা ভাই, এরা তিনজনে মিলে এখানে কাটাকুটি চালাচ্ছে। এই ভাই কিন্তু খুব সুন্দর রান্না করে। ব্যারাকপুরে এর একটা হোম ডেলিভারি আছে, যদি কারোর কন্ট্যাক্ট নাম্বার চায় অবশ্যই আমায় জানাতে পারেন। আর এখানে ছোট কাকিমা মাংস ম্যারিনেট করছে। আমি এখন মাংসটা বসিয়ে দেবো বলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু সময় দিয়ে দিচ্ছি, আর গরম হয়ে উঠেছে দেখো তেলটা। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, আর এখন পিসুমণি এসে গেছে, আমাকে এখান থেকে তো সরিয়ে দিয়েছে, দিয়ে নিজেই হাত লাগিয়ে দিয়েছে। আর আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে বলে দিয়ে দিচ্ছি মাটনটাকে। আমার পিসুমণি দারুণ রান্না করে। আমরা তো সবাই খেতে খুবই ভালোবাসি পিসির হাতের রান্না, আর এত ভালো টেস্ট। এই বয়সে 100 জনের রান্না ওনার কাছে কিছুই নয়, নিমিষের মধ্যে চট করে বানিয়ে নিতে পারে। তাই পিকনিকের উদ্যোগতে সবাই হাত লাগিয়ে নেয় এই সুযোগে, আর সবাই একসাথে এই পিকনিকের দিনকে বাড়ির প্রত্যেকটা মানুষ মিলে একসাথে খাওয়া দাওয়া, একসাথে রান্না করা, যোগাযোগ করার আনন্দটা থাকে অনেকটাই আলাদা। আর আমার ভাইরা আছে, তাদের তো খুবই উদ্যোগ এই পিকনিক করার জন্য। খুব মজা করে কাটছে আজকের এই দিনটাকে, আর দারুণ আনন্দ হচ্ছে সবাই মিলে। এখানে ফিশ ফ্রাই বানানোর জন্য ডিমগুলোকে ফাটিয়ে নেওয়া হয়েছে, আর এদিকে ছোটো মা আর মা মিলে দুজনে মিলে এইসব যোগযন্ত্রগুলো করে নিচ্ছে। এই যে ছোটো মা, অন্যান্যবার কিন্তু ফিশ ফ্রাই দায়িত্ব নেয় আমার ছোটো কাকা। তবে ছোটো কাকু আজ একটা কাজের জন্য আটকে গেছে পিকনিকে, সন্ধ্যে থেকে টাইমটা দিতে পারেনি, রাত্রির দিকে এসেছিলো। তবে ছোটো কাকিমা কিন্তু জোরদমে সমস্ত দায়িত্ব একা হাতেই সুপারম্যানের মতন পালন করে নিয়েছে দুজনেরটাই। এখানে ফিশ ফ্রাইগুলো এখন রেডি করে নেওয়া হচ্ছে, কোটিং করে নেওয়া হচ্ছে, আর সমস্ত ফিশ ফ্রাইগুলো রেডি করে নিয়ে আমাদের স্ন্যাক্সের জন্য এটা স্টার্টারেই ভেজে নেওয়া হবে। এখন ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছে।
এইভাবে তো পিকনিকের খাওয়া দাওয়া তো খুব জমজমাট হয়েই ছিল, তো আমিও একটু হাত লাগিয়ে নিলাম। খুব মজা হচ্ছে আজকের এই সন্ধেটায়। কি বন্ধুরা, তোমরাও এরকম ফ্যামিলি পিকনিক করো তো? তোমাদেরও নিশ্চয়ই মজা হয়। অবশ্যই কমেন্টসে জানিও তোমরা কীরকমভাবে উপভোগ করো শীতকালের ফ্যামিলি পিকনিকগুলো। দারুণ মজা হচ্ছে আমাদের সবার। এখন দেখো ফিশ ফ্রাইগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে গরম গরম খালি ভেজে নেওয়ার পালা। এখন এগুলো আমরা গ্যাসের ঘরের মধ্যে বসিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এইখানে দেখো মাংসটা তো বেশ কষানো হয়ে গেছে। আর এখানে বাড়ির বড় জামাই সেও হাত লাগিয়ে দিয়েছে মাটনটা বানানোর সাথে, সঙ্গে পিসি শাশুড়ির সাথে। আর এই যে এখানে হচ্ছে চিকেন টিক্কা, দারুণ টেস্টি আমার এই ভাই বানায়। ওর তো এই রান্নাটা খুবই স্পেশাল, আমার তো খুব ভালোই লাগে। আমি তো এই পিকনিক হলেই নাকি বলি যে এটা কিন্তু অবশ্যই স্টার্টারে রাখিস ফিশ ফ্রাইয়ের সাথে। দারুণ বানিয়েছিল খেতে জানো বন্ধুরা। আর তোমরা যদি এইরকম একটা ভালো রান্নার স্বাদ নিতে চাও, অবশ্যই ব্যারাকপুরে আমার ভাইয়ের হোম ডেলিভারির খাবার একবার হলেও টেস্ট করে দেখো। চাইনিজ থেকে ইন্ডিয়ান সমস্ত ধরনের খাবার পাবে ওর কাছে। আর কন্ট্যাক্ট নাম্বার যদি নিতে চাও অবশ্যই আমায় কমেন্টস বক্সে জানিও, আমি তোমাদের বলে দেবো। এখানে চিকেন টিক্কার সাথে বানিয়েছে পুদিনার চাটনি। আর এখানে বানিয়ে নিয়েছে কাঠকয়লাটা, যেটা স্মোকি করবে বলে। আর এই যে চিকেন টিক্কাটা রেডি। আর এখানে বসে আছে মাসি বঞ্চি, দুই ফাঁকিবাজি মহিলা। সন্ধ্যে থেকে খালি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর মজা করা নিয়ে। এইবার এদের খেয়ে টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। এখানে আমরা বাড়ির বাকিরা বড়রা সবাই মিলেই চিকেন টিক্কাটার এখন স্টার্টারে খেয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে ছোটো মা গরম গরম ফিশ ফ্রাইগুলো ভাজতে শুরু করে দিয়েছে। যে চিকেন টিক্কা খাওয়ার পরে স্টার্টারে তো আমাদের আইটেমে রয়েছে ফিশ ফ্রাই। আর দারুণ টেস্টি বানিয়েছিল জানো তো বন্ধুরা। খুব ভালো রান্না করে আমার এই ছোটো মা। আর ফিশ ফ্রাইগুলো এত ভালো টেস্ট হয়েছিল কি বলবো, যেটা মনে হচ্ছিল না ঘরে বানানো, পুরো মনে হচ্ছিল যেন অনুষ্ঠান বাড়ির মতনই টেস্টি হয়েছে। আমাদের তো ফিশ ফ্রাই বানানো রেডি হয়ে গেল। আর এখন শুধু সস দিয়ে এটা গরম গরম খাওয়ার পালা। দারুণ দারুণ খেতে রেসিপি আজকে আমাদের বানানো হয়েছে। চলো এবার খেয়ে নেওয়া যাক। এখন আমাদের মধ্যে আমার মাসুমণি এসে উপস্থিত হয়েছে। আর এখানে তো সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা গল্প মজা খুব ভালো করে চলছে। আর পিসিমণি শুকনো মুড়ি আর চানাচুর খেয়েছে। নিরামিষ খায় তো ক্লান্ত শরীর, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করেছে, ক্লান্ত হয়ে গেছে। এই যে এই ছেলেটা এখানে চলছে ছোট ছোট ভাই বোনদের দুষ্টুমি মজা। এই যে মুখ পুরো এসছে বলে। বলছি আরামবাগ থেকে খাওয়া হবে জমজমাটে পিকনিকে এসেছে। হ্যাঁ ওই জন্যই কোম্পানিতে খাওয়া হবে জমজমাটেতে আমি এসেছি অনেক আগ্রহ নিয়ে। আমি সেই এসেছি আরামবাগ থেকে, খুব ঠান্ডা ওখানে, তবু এসেছি। এখানেতে ওই ফ্রাইড রাইস, মাংস, ফিশ ফ্রাই আর একটা হয়েছে ভেজের মধ্যে। হ্যাঁ এটা আমার কাকিমা, খুব মজা করতে ভালোবাসে। এদিকে আমাদের ফ্রাইড রাইসটাও এখন বানানো হয়ে গেছে।
ওপর দিয়ে মশলাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, সমস্ত সবজি ভাজাগুলো দেওয়া হয়ে গেছে। আর এই যে ভাই রেডি করছে এখন। এখন আমাদের সমস্ত রান্না রেডি হয়ে গেছে, আর খাবার দাবারগুলো এখন সব সাজানো। মটন, ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, এখানে আছে স্যালাড, এখানে আছে চিলি পনির, আর আছে এখানে চাটনি। একদম সমস্ত খাবার দাবার রেডি, একটু গল্প গুজব চলছে সবাই মিলে। আর এখানে আছে গরম গরম রসগোল্লা। এটা হচ্ছে আমার ভাইয়ের দোকানে, 211 রুট, বাবলাতলা। যদি দারুণ স্বাদের মিষ্টি উপভোগ করতে চান, একবার হলেও ভিজিট করে যান। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে শালা আর জামাইবাবু মিলেই সকলকে খাবার পরিবেশন করছে। তাই এখানে আর আমি একটু সকলকে ভিডিও করে করে সবার সাথে পরিচয় ঘটিয়ে দিই, আর দেখি কার কেমন লাগলো পিকনিকের খাবার দাবারগুলো। ভালো করে দিবি, ছবি তুলবে ভালো, খুব ভালো, দারুণ হয়েছে। দারুণ, একদম ফার্স্ট ক্লাস হয়েছে, একদম মাংস নরম তুলতুলে হয়েছে। এটা আমার মামাতো ভাই। রান্না কেমন হয়েছে? জোরে বলো। ভালো হয়েছে। বল কেমন হয়েছে রান্না? ভালো করে বল। ভালো করে বলবি তো। ইনি আরামবাগ থেকে এসে ছবিটা দেখায়। আরামবাগ থেকে এসে পরিবেশ। আরামবাগ থেকে এসে। আর এই যে আরামবাগের বউ। হ্যাঁ, আমিও এসেছি, বরকে সঙ্গে করে নিয়ে এসেছি। উনিও খেয়ে কিছু বলুক, ওই কারণে। বলুন, বর বলুক, কি বলবো বলো। ও আরামবাগ রান্না কেমন হলো বলো। হেভি সুন্দর হয়েছে। চলো বাগান করে খা। নেড়েই যাচ্ছে তো। এই যে বলুন, রান্না বান্না ঠিকঠাক হয়েছে? আপনি কি কি রান্না খাচ্ছে? ও কি কি খাচ্ছে দেখিয়ে দিচ্ছে। সমস্ত পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করার পরে, পরিবেশন করার পর এখন প্লেট সাজিয়ে আমার ভাই বসেছে। তাই ওর প্লেটটার ছবিটা একটু না তুললে কি হয়? এই যে এখন দেখে নাও সেটা কে, তাকেও দেখিয়ে দিলাম। আর এখানে ছোটো কাকু বসেছে, মেজমা বসেছে, আর বাকির বাড়ির মেম্বার্সরাও সবাই বসে গেছে। যখন খেতাম তখন আমার মা বলতো এই আমরা সুগারের রোগী। এখানে পিসুমণি আর নমা বসেছে, কারণ এরা দুজনে নিরামিষ খায়, দুজনে একটু অনেকটাও আপনি করে দেন, আমার বাবুকে একটা ফিশ ফ্রাই দাও। এই বর্ধমান থেকে এসেছে আমাদের বাবুকে আমার বাবুকে। এদিকে সেজমা, মা আর বাপি বসে গেছে এদিকে খেতে। তো এখন সবারই খাওয়া দাওয়া চলছে, খুব মজাও হচ্ছে। পিকনিকে প্রায় শেষের পর্যায়ে, আর আমরা খেলেই শেষ হয়ে যাবে আজকের এপিসোডটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ফ্যামিলি পিকনিক? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বাড়াচ্ছি না। তোমরাও খুব মজা করে কাটিও 2025টা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।